সুতা আমদানির ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি যে সুতা রপ্তানিকৃত দেশসমূহের সরকার প্রণোদনার কারণে আমাদের দেশের উৎপাদন খরচের চেয়ে কম দামে তারা সুতা রপ্তানি করছে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট মনিটরিংয়ের মাধ্যমে অ্যান্টি ড্যাম্পিং অথবা সেফগার্ড ডিউটি প্রয়োগ করতে জোর দাবি জানাচ্ছি। যেমন আমাদের দেশের পাট পণ্যের উপর অন্য দেশ কর্তৃক প্রয়োগ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ইন্দোনেশিয়ার বাণিজ্য নিরাপত্তা কমিটি KPPI কটন ইয়ার্ন, স্পিনিং ইয়ার্ন আমদানির উপর নিম্নলিখিতভাবে সেফগার্ড শুল্ক আরোপ করছে। মোট 27টি HS কোডের ইয়ার্নের উপরে শুল্কের আওতায় এসেছে। শুল্ক কার্যকর থাকবে 3 বছর, 30 অক্টোবর 2025 থেকে 29 অক্টোবর 2028 পর্যন্ত। প্রতি কেজি সুতা আমদানির উপর নিম্নলিখিত হারে শুল্ক আরোপ করেছে। প্রথম বছর প্রতি কেজিতে 45 সেন্ট, দ্বিতীয় বছর প্রতি কেজিতে 44 সেন্ট, তৃতীয় বছর প্রতি কেজিতে 43 সেন্ট। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস 4 নম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে সহযোগিতা করার জন্য $8 বিলিয়ন মতো EDF ফান্ড বরাদ্দ ছিল, যা কোনো ফ্যাক্টরির 1 বছরের ইম্পোর্ট অথবা $30 মিলিয়ন মধ্যে যেটি বেশি সমপরিমাণ বরাদ্দ দেওয়া হতো। বর্তমানে আপৎকালীন সময় থেকে উত্তরণের জন্য আগামী 2 বছরের জন্য উপরোক্ত সুবিধা পুনর্বহাল করার জন্য আবেদন জানাচ্ছি। এক্সপোর্ট পণ্যের ক্ষেত্রে উৎপাদন খরচ 70% কাঁচামাল স্থানীয় উৎস থেকে খরচ করার জন্য দাবি জানাচ্ছি। 6 নম্বর পণ্য বহুমুখীকরণ, রিসাইকেল এবং সাস্টেনেবল প্রোডাক্ট ও উক্ত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রিসাইকেল এবং সাস্টেনেবল পণ্যের উপর অতিরিক্ত 5% উপরোক্ত 10%-এর বাইরে প্রণোদনা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এবং উল্লেখিত পণ্য উৎপাদনের জন্য স্পিনিং মিলের মেশিনারিজগুলোকে যুগোপযোগী ও আধুনিকায়নের জন্য 5% ইন্টারেস্টে 10 বছর মেয়াদী বিশেষ প্যাকেজে ঋণ সহায়তা প্রদানের জন্য দাবি জানাচ্ছি। 7 নম্বর বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে টাকার অবমূল্যায়ন হওয়ার জন্য প্রায় 40% কাঁচামাল আমদানির সক্ষমতা কমে গিয়েছে। ফলে বর্তমানে কারখানাগুলো প্রায় 50 থেকে 60% ক্যাপাসিটিতে চলছে। তাই পূর্ণ মাত্রায় উৎপাদন সক্ষমতা ফিরিয়ে নিতে আমদানির ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য